হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো, তোর বয়ফ্রেন্ড দোকা গেছিল। থাইল্যান্ড গেলে হয়তো ডিলডো নিয়ে আসতো। বন্ধুগণ, আমি আয়া পড়ছি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটা ভিন গ্রহের প্রাণীকে নিয়ে হতে চলেছে। তো গুরুজনের আর বাচ্চারা কি ভিডিওটি স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট ফোনটা পড়ে নাও। পড়ে নিয়েছো, চলো শুরু করি। হাই গাইস, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার যেন গাছে ফুটে আছে। আরে গান্ডু, ওগুলো জলেই ফোটে, এবার ভুল করে টাকায় ফুটেছে। এই ফুলগুলোর নাম যদি কেউ আমায় জানো, আমি কমেন্টে জানিও। ওগুলো কেওড়ার ফুল, খোপায় না, পেছনে গজি। বাবা গো, তোমার বাবার ট্রেন, আমার বসার জায়গা না। তোর বাবার ট্রেনে কি ভিড় রে? সবাই বসে আছে। তোর বাবারে বলে একটা কার্ড করে নে, যাতে যেখানে সেখানে গিয়ে বসতে পারিস। বাবা গো, বাড়িতে বলো বাবা ট্রেন বন্ধ চলবে। হ্যাঁ, বাবারে গিয়ে বল ট্রেন বন্ধ, তুমি এবার অটো চালাও। বাবার ট্রেন হয়েও সিট পাস না, অটো হলে অন্তত সিটটা পাবি, নাকি ঝুলে যাবি? আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কি রকম ভালোবাসার কথা বলছি? ভালো তো সবাই জনিদাকেও বাসে। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? হ্যাঁ, দেখা দেখি তোর বাবাটাকে। এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, পিতৃ পরিচয়টাও ভুল তোর। আর হ্যাঁ, গান্ধীজিকে নিয়ে মজা নয়, কানের নিচে চোপার দেবো। কানের নিচে কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি না। একটা কলা আর একটা শশা। কলাটা খেয়ে নে, আর শশাটা তোর। কানে গুজে না বড়া। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমাকে এইটা বুঝা, তোর মা বাজারে যায় কেন? তো মহা মুশকিল ভাই। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো, আমি কমেন্টে জানিও। জানার চেষ্টাও করিস না, ভয়ঙ্কর ফল, পাতার ফল। এইটা আমার বাবা আমাকে গিফট করে। কি গিফট করেছে তোর বাবা? আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। ওসব ছাড়, তোর বাবা তার মেন জিনিসটাই ভুল করে খরচা করে ফেলেছে। তার দৃষ্টান্তমূলক নমুনা হলো তুই। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। ওটা চায়ের কাপ না বাথরুমের বালতি? কন এই লোক? কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। ও, তোরা বাথরুমের বালতিতে চা খাস? আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এই, তোর বাবা আর কি কি বানাইছে? এত কিছু বানালো, মেয়েটারে মানুষ বানাতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। রেখে দে, তোর বিয়েতে বড় বড় গয়না বানাতে লাগবে। কিরকম বড় বড় বলতো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। খা, আর একটু মাথায় মাখ, যদি তোর বুদ্ধিটা একটু খোলে। কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে। আফ্রিকার জঙ্গলে কি করতে গেছিল? রাশিয়ান? ও, ওখানে তো আবার নেই। সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। আর ওটা মধু না রে, মাছা জয়েল। প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। পরে যখন বুঝতে পারে তুই একটু মেন্টালি সাইকো, তারপর পোদে লাথি মেরে চলে গেছে। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের 3টে লোম। বলিস কি? কালো বিড়ালের লোমের সাথে তোর সম্পর্ক কি? তো মহা মুশকিল ভাই। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি। কালা জাদু করো দেখিস। আমি আবার রোস্ট করলাম বলে আমাকে আবার কালো জাদু করিস না। मेरा मुंह तो निकल गया, मेरी जबान टूट गई यार। কালো জাদু করিনি। ও, তার জন্যও তো আমার ঝাড়ের বাল দরকার, যেটা তুই পাবি না। বাবার অটোতে উঠেছি। দেখেছো, ঠিক ধরেছিলাম, ওর বাবার অটো আছে। বাবা কোথায় আমার? বাবা, বাবা। কিরে, তোদের দুজনের বাপ কি একটাই? আমি এত লাফালাফি করছি কেন? আমি এত এক্সাইটেড বা কেন? কেন বলবো? শশার কলার দাম কমে গেছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। ও, তাই এখন ভালো লাগছে তোকে? আমি তো জানতাম যে আমি কি। খুব সুন্দর লাগছে। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে, আর যাতে তুমি ভালো করে নিতে পারো। বাস। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। আচ্ছা, ওয়েট, তোর এক্স এর বাবা তোর হবু শ্বশুর হয় কি করে? কি কষ্ট? হ্যাঁ, আমও খাবা, ছালাও ছাড়বা না। গাইস, দেখতে পাচ্ছ ঘোড়া? ওটা ঘোড়া না, তোর কন্ট্রোল। তোর বাবার গরু, যেটা খানিকটা তোর মতো।
আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবা। আচ্ছা তুই আমাকে একটা জিনিস বোঝা, তোর বাবা কোথায় কোথায় টিকিট কাউন্টার খুলে রেখেছে? তো হেই গাইস, আমার মামার থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে। তোর ভাগ্য ভালো তুই তোর বাবার মেয়ে, না হলে দুনিয়ার এসব অদ্ভুত জিনিসপত্র তুই দেখতে পেতি না। হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। তোর ভাগ্য ভালো তোর বয়ফ্রেন্ড দোকা গেছিল, থাইল্যান্ড গেলে হয়তো ডিলডো নিয়ে আসতো। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। তোর বাবা আর তুই ভালো থাক, আমার বড় আর ভাল লাগছে না। শালা সাইকো নাকি তুই? ব্লক মারিয়ে দেবো। তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও, আরে ধারণা করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ গাইস। হ্যাঁ বৃষ্টি, তোর এক্সেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে সোজা শ্মশানে নিয়ে গেছে। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। কানের নিশি কলম ছোট্ট করে একো চোপার দেবো আনে কথা না কইতে পারলে কি তোমাকে কামড়ায় কথা না কইতে পারলে ওরা ফাজিল জানি কমবে।